আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে ইফতার তৈরি করতে। একটু ইফতার বানাচ্ছি। জানি না কে কেমন বানায়, আমি হয়তো বেশি ভালোভাবে বানাতে পারি না, তারপরেও যেভাবে পারি সেভাবেই বানাচ্ছি। দেখেন এগুলো ইফতার বানাচ্ছি আমি। এখানে আলুর চপ আর পেঁয়াজি, আলুর চপ, আলুগুলো কেস্টিয়ে মেখে এখন আমি ছেড়ে দিচ্ছি। আলুর চপ অবশ্য আমার কাছে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছে আরও বেশি ভালো লাগে। আমি আলুর চপটা একটু বেশি করে বানাই। কেন বানাই জানেন? আমার হাজব্যান্ড এগুলো খেতে খুব পছন্দ করে। মুড়ির সাথে খাওয়া হয় অর্ধেকগুলো, আবার অর্ধেকগুলো রাইখা দেই। ও এশারের নামাজ পইরা, এশারের নামাজ না দোকান থেকে আইসা ও এগুলো খায়। আর ইফতারির সময় ইফতার খাওয়ার পর আর খাওয়া হয় না, একদম খাইতে খাইতে সেহরি খাওয়া হয়। দেখেন আমি অবশ্য ভালোভাবে বাছতে পারি না, আর দোকানেরগুলো অবশ্য অনেক সুন্দর হয়, ভাজাগুলো অনেক ফুলে, আমারগুলো তেমন ফুলে নাই। এই যে আমার রান্নাঘরটা, ছোটো মোটো একটা রান্নাঘর। অবশ্য আগে একটা বড় রান্নাঘর ছিল, আর এখন আমার ছোটো মোটো একটা রান্নাঘর। দাঁড়ায়া দাঁড়াইয়া রান্না করতেছি। অবশ্য ইফতার বানাতে গেলে পাও অনেক ব্যথা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো ইফতার বানাতে হয়, আবার রান্না বান্না করতে হয়।